দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি জানি না আন্তর্জাতিক কোন খেলায়, কোন জায়গায়, কোন দিকে যাচ্ছে আমাদের দেশ, বা আমাদের দেশকে কোন দিকে নিয়ে যাওয়ার একটা আগুনের মুখে ঠেলে দেওয়ার খেলা, আন্তর্জাতিক খেলা শুরু হয়েছে। আপনি কাকে বন্ধু বলবেন? আমি শুরুতেই যদি বলি, ভারত সত্যিকার অর্থেই ভারত বন্ধু? পাকিস্তান, চীন, আমেরিকা প্রমাণিত। বাংলাদেশের অস্তিত্বই তো চায় নাই চীন, পাকিস্তান, আমেরিকা। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, সরাসরি যুদ্ধ, আর আমেরিকা এবং চীন সেটার বিরোধিতা করেছিল। আর ভারত একান্তই তার স্বার্থের বিষয় ছিল, এবং মানবিকতা ছিল না সেটাও বলা যাবে না। কিন্তু এরপরে এই চার দেশ বাংলাদেশকে নিয়ে খেলেই যাচ্ছে। ভবিষ্যতে এই খেলা কোন মরণ খেলা শুরু হতে যাচ্ছে। ভৌগোলিকভাবে বাংলাদেশকে নিয়ে এই যে টানাটানি, বাংলাদেশের সেন্ট মার্টিনস, বাংলাদেশ দিয়ে মিয়ানমারের করিডোর, মানে একের পর এক বিতর্কিত বিষয়ে বাংলাদেশের বন্দর চলে যাওয়া। এই সময় বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চয়ই তার অবস্থান স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে সুদৃঢ় রাখবে, এবং সে আশাবাদ বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি মানুষের অনেক বেশি বেড়েছে। একটা সিগনিফিক্যান্ট ট্যুরে আছেন তিনি, এবং সেইখানে বাংলাদেশকে যে আবার একটা ত্রিদেশীয় জোটে ফেলার একটা সাংঘাতিক রকম চেষ্টা, সেই শত্রু দেশ পাকিস্তান আর খেলার নাটের গুরু চায়না, এই চীন, এই দুই দেশের মধ্যে, সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানই নিশ্চয়ই বাংলাদেশের অবস্থান ক্লিয়ার করবে। আমার সামনে আনন্দবাজারের একটি খবর আছে। আনন্দবাজার বলছে, দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দাবি করেছেন, পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান। আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী তিনজনের হাতের উপর হাত রাখার একটি ছবি দিয়ে চীনের পক্ষ থেকে এরকম একটি দাবি করা হয়েছিল, যদিও বাংলাদেশ সেটা অস্বীকার করেছে। বাংলাদেশ বলেছে বাংলাদেশের সেরকম ইচ্ছা নাই। এই জায়গায় আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই। যাই হোক, খবরের পরের অংশে আসছে, বেজিং, ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ নিয়ে গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালেই চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ঘটনাচক্রে ওয়াকার এমন এক সময় চীন সফরে যাচ্ছেন যখন চীনা বিদেশমন্ত্রী ওয়াও ই পাকিস্তানে রয়েছেন, মানে চীনের পররাষ্ট্রমন্ত্রী আছেন এখন পাকিস্তানে, এবং পাকিস্তানে রয়েছেন। সেই তথ্য দিয়ে বলা হচ্ছে আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে। আমি পরবর্তী একটি কন্টেন্টে এইসব বিষয় নিয়ে আরো দৃষ্টি আকর্ষণ করবো আপনাদেরকে। ওই যে বলেছে না, পাকিস্তান বাংলাদেশ আর একটা পূর্ব পাকিস্তান হবে, আসছি সেই জায়গায়। এই খবরের শেষ অংশে আছে, দক্ষিণ এশিয়া একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতার জন্য বর্তমানে বহুদেশীয় গোষ্ঠী সার্ক রয়েছে, কিন্তু প্রায় এক দশক ধরে সার্ক প্রায় নিষ্ক্রিয়। এই জায়গাটা সাধারণত পাশ কাটিয়ে গেছে। ইন্ডিয়ার কারণেই এই সার্ক মূলত নিষ্ক্রিয়। ইন্ডিয়া চায়নি সার্ক শক্তিশালী হোক, এবং পাকিস্তান ইন্ডিয়ার যে বাজাবাজি, সেটার কারণে সার্কের মতো সংস্থাটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই অবস্থায় নতুন একটি আন্তর্জাতিক জোটে ঢাকাকেও কাছে টানতে চাইছে ইসলামাবাদ ও বেজিং। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দাবি করেছেন, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট করতে চান। পাকিস্তান ও চীনের সঙ্গে ওই প্রস্তাবে ত্রিদেশীয় জোটে যোগ দিতে আপত্তি রয়েছে ঢাকা এটায় নারাজ, তারা এটা করতে চায় না। বেজিং এ বেশ কয়েক দফায় নিজেদের সেই অবস্থান বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কখনো প্রকাশ্যে মত জানিয়েছে, কখনো কূটনৈতিক স্তরে বার্তা দিয়েছে। এবং তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ তৈরি করে যাচ্ছে বেজিং। কূটনৈতিক এই সমীকরণের আবহে বাংলাদেশ সেনাপ্রধানের চীন সফর আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদিও ত্রিদেশীয় কূটনৈতিক জোট গঠনের বিষয়ে এই সফরে কোনো আলোচনা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। যদি কোনো কারণে আলোচনা উঠে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীনে থাকা অবস্থায়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের সেনাপ্রধান বেইজিংকে উত্তর দিবেন, এবং তাতে করে এই বার্তা স্পষ্ট হবে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন আমাদের রাগঢাক করার কিছু নেই। শুধুমাত্র চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের ত্রিদেশীয় জোট হঠাৎ করে বাংলাদেশকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে বলেই আমাদের ধারণা, এবং যে কারণে আমরা এই ধরনের পদক্ষেপের বিরোধী, যদিও এখন পর্যন্ত সরকারও সেই অবস্থানে আছে।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।